नमस्कार एससी बेंगली क्लासरूमे तुम्हारे सबाइके वेलकम। आज के আমরা 30টা इम्पोर्टेंट कोश्चेन आंसर নিয়ে আলোচনা করব, যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল। আমরা একটা প্র্যাকটিস সেট মতন নিয়ে এসেছি, সেটাই আলোচনা করব। কোশ্চেন থাকবে, তারপর অ্যান্সার থাকবে। প্রথমে আসছে, প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? কোন সম্রাট করেন? কনিষ্ক। ঠিক আছে। তারপর হচ্ছে, একটি স্ট্রেঞ্জার গ্যাসের নাম বলো। স্ট্রেঞ্জার গ্যাস কি? জেনন। ঠিক আছে। তারপর আসছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? কোন রাজবংশের ছিলেন? পাল রাজবংশ। ঠিক আছে। তারপর আসছে, উই শ্যাল আনসেটেলড দ্য সেটেল ফ্যাক্ট। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে একথা কে বলেছিলেন? কে বলেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। তারপর আসছে, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? কোন সম্রাট? ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলক। ঠিক আছে। তারপর আসছে, কার্নাইল সার্কুলার জারি করা হয়েছিল কোন আন্দোলনকে রুখতে? কোন আন্দোলন? ছাত্র আন্দোলন। তারপর আসছে, বন্দে মাতারম গানটি কে প্রথম সুর দিয়েছিলেন? সুর দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? কে ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান? সতীশচন্দ্র সামন্ত। মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়? কোথায় হয়? করাচিতে। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইটির লেখক কে? আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস কে লিখেছেন? স্টিফেন হকিং। তারপর আসছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি? মানুষের তৈরি বৃহত্তম বিশ্বের খাল হলো সুয়াজ খাল। এশিয়ান গেমস কত সালে চালু হয়? এশিয়ান গেমস চালু হয় 1951। ঠিক আছে। তারপর আসছে, কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানে রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানে রামান ম্যাগসেসে দেওয়া হয়? ফিলিপিন। ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব হচ্ছে 42.195 কিলোমিটার। তারপরে আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ হল? মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কাব্যগ্রন্থ কি? শেষ লেখা। তারপর আসছে, দ্য গোল্ডেন হাউস বইটির লেখক কে? সালমান রুশদি। তারপর আসছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 9 সেপ্টেম্বর। তারপর আসছে, পুরনো সংসদ ভবনের নাম রাখা কি নামে হয়েছে? পুরনো সংসদ ভবনের নাম কি নামে রাখা হয়েছে? সংবিধান সদন। ঠিক আছে, সংবিধান সদন। তারপরে আসছে, ন্যাটো 31তম দেশ হিসেবে যোগদান করেছে কোন দেশ? ন্যাটো এর 31st মেম্বার কে? পোল্যান্ড। তারপর আসছে, ভারী জল ও ভারী হাইড্রোজেন আবিষ্কার করেন কে?
এইচ.সি. উড়ে, এইচ.সি. উড়ে। তারপর আসছে ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের দেখা যায়? ঘুমার, রাজস্থান। তারপর আসছে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকারে কোন অপারেশন করেছিলেন? কোন অপারেশন করেছিলেন? অপারেশন গঙ্গা। খুবই ইম্পর্টেন্ট। তারপর আসছে হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক। এই বইটির লেখককে? হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক, লেখক হচ্ছে বিল গেটস। তারপর আসছে ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? কত সালে? 1928 সালে। তারপর আসছে নটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? নটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য। খালসা প্রবর্তন করেন কে? খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। ঠিক আছে। তারপর আসছে কাশ্মীর উপত্যকা কোন পর্বতশ্রেণীর মধ্যে? কাশ্মীর উপত্যকা কোন পর্বতশ্রেণীগুলির মধ্যে? জস্কর ও পীর পাঞ্জাল, জস্কর ও পীর পাঞ্জাল। তারপর আসছে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। বীরবল কার ছদ্মনাম? বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম। ঠিক আছে। তারপর আসছে ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠাতা কে করেন? ন্যাশনাল লাইব্রেরি কে প্রতিষ্ঠাতা করেন? লর্ড কার্জন। ঠিক আছে। এবার 30 কোশ্চেন আমরা আলোচনা করলাম। খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো সবই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এই ভিডিওটা, তাহলে আরও মোটিভেটেড হব। এবং আমরা প্রত্যেক দিনই চেষ্টা করব 30টা করে কোশ্চেন, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে আলোচনা করার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 8 মিনিটের ভিডিও, অল্প সময়ের মধ্যেই দেখা হয়ে যাবে, দেখে নাও, হেল্প পাবে। থ্যাংক ইউ সো মাচ।